إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা বিশ্ব ভবনে যাহা কিছু আছে সবাই মানিল তাহাদের প্রভুকে শুধু যে মানুষ রইলে বেহুশ মানল না তাদের আল্লাহকে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মদিনা মদিনা নাম শুনিলাম
মদিনা যেতে পারলাম না, ঘুমের ঘোড়ে লইয়া গো যাইও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আমাদেরকে বিপদ দেয় কে? আবার বিপদ থেকে উদ্ধার করে কে? সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? আল্লাহর। মাহফিলে প্রশংসা হবে কার? আল্লাহর। সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? আউযুবিল্লাহ। সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঘুষের সাথে অনৈতিক কাজকর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক। শান্তি আছে যেখানে ইসলাম আছে, শয়তানি কর্মকাণ্ড আছে যেখানে ইসলাম নাই। আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে এই দুনিয়াতে এই বাংলাদেশে বসবাস করতে চাই, চিল্লে বলেন ঠিক কিনা? শান্তির পক্ষে পৃথিবীর সব নবী রাসূলরা শান্তির সাম্যর গান গেয়েছেন, শান্তির পক্ষে কথা বলেছেন। এজন্য আমরা শান্তপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চাই। কোনো অরাজকতা, কোনো হানাহানি, দামাদামি, কোনো মারামারির সাথে ইসলামের কোনো সম্পর্ক। আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে আসছি, বলতে হবে কিতাবটার নাম কি? আল কোরআন। আরো আসতে, এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? This is the kitab, the end and original kitab in the world, whereof there is no doubt in it, there is no suspension, and এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কোনো সন্দেহ রাখেন নাই, কোনো সংশয় রাখেন নাই। বিনা সন্দেহে বিনা সংশয়ে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়ে পৃথিবীতে বানিয়েছে কে? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, যেখানে কোরআন থাকবে সেখানে কোনো সমস্যা থাকবে না, কারণ সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি। এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখিয়ে দাও। মাশাআল্লাহ, হাত নামান। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা আমার প্রশ্নের জবাব দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কোরআনের সবচেয়ে আযমুস সূরা, মর্যাদাপূর্ণ সূরা কোনটা একটু বলেন তো? কে পারবেন? কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ সূরা কোনটা? সূরা ফাতিহা। আর আরেকটা কি বলছেন? সবাই একমত? হ্যাঁ, মাশাআল্লাহ। সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সূরা ফাতিহার ব্যাপারে অসংখ্য অগণিত ফজিলতপূর্ণ কথা বিশ্বনবী বলে গিয়েছেন, এবং
এটা এমন একটি সূরা, অন্যান্য সূরা কিন্তু আল্লাহ তাআলা খণ্ড খণ্ড করে নাজিল করেছেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র সূরাতুল ফাতিহা একেবারে পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এটা এমন একটা সূরা যেটা আমাদের ছোট থাকতে আমরা এই সূরা শুনতে শুনতে অনেক সময় মুখস্থ হয়ে গিয়েছে, এবং আমাদের মাহফিলগুলোতে মাঝে মাঝে হিন্দু ভাইয়েরা আসে, এই সূরা হিন্দু ভাইদেরও মুখস্থ, সুবহানাল্লাহ পড়ে। অনেক হিন্দু ভাইয়েরা কিন্তু সূরা ফাতিহা মুখস্থ পারে। তো এটা এমন একটা সূরা, এটা ছাড়া নামাজ হয় না। নামাজ হয় নাকি? এটা এমন একটা সূরা যেটা আমরা নামাজে পড়ি, সব নামাজে, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চারটের নামাজ, অর্থাৎ নামাজ বলতে যত নামাজ আছে সমস্ত নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আছে। এই জন্য এটা খুবই তাৎপর্যপূর্ণ সূরা, খুবই সিগনিফিক্যান্স একটি সূরা। যতক্ষণ কথা বলবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সূরার অনেকগুলো নাম বিশ্বনবী বলে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ স্টার্ট করা, বিগিনিং। কোরআন শরীফ খুলে প্রথমে আপনার চোখের সামনে যে সূরাটি ধরা পড়বে সেই সূরাটির নাম কি? বলছেন নাই কথা? কোরআন শরীফ আমরা খোলার পরে প্রথমে এই একটা পৃষ্ঠা খোলার পরে চোখের সামনে যে সূরাটি আমরা দেখতে পাই সেই সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। যেটা দিয়ে ওপেন করা হয়, শুরু করা হয়, যেটা দিয়ে খোলা হয়। আচ্ছা, নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়ে নামাজ হবে না? বিশ্বনবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এটা এমন একটি সূরা যেটা ছাড়া নামাজ হবে। আমি পড়ালে হবে না, হুজুর পড়ালে হবে না, বাইতুল মুকাররম খতিব সাহেব পড়ালে হবে না? আচ্ছা, তাহলে মক্কা শরীফের ইমাম সাহেব পড়ালে তো হবেই, তাও হবে না? আসলে হবে না, কারণ এটা এমন একটি সূরা যেটা ছাড়া নামাজ হয় না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এই সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুল উম্মুল কিতাব। এই সূরার নাম উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের মা। সারা পৃথিবীর সমস্ত জনপদের একটা মা আছে, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। উম্মুল কোরা, জনপদের মা, সেটা হচ্ছে মক্কা, সারা পৃথিবীর মা। আর সারা গোটা কোরআন শরীফের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী এই সূরার নাম দিয়েছেন সূরাতুল হামদ, প্রশংসার সূরা, কারণ এই সূরার মধ্যে প্রশংসা আছে না নাই? আবার বিশ্বনবী এই সূরার নাম দিয়েছেন সূরাতুস সালাহ, কারণ এই নামাজ, এই সূরা নামাজে এত বেশি পড়া হয়, কোন সূরা এত বেশি পড়া হয়। এটা এমন একটি সূরা, এটা শুধু কোরআনে আছে তা নয়, এটার তাৎপর্যের কথা জাবুরে আছে, ইনজিলে আছে, তাওরাতে আছে। বড় বড় 4খানা সহিফার মধ্যে এই সূরার নাম আছে না নাই? আবার বিশ্বনবী এটার নাম রেখেছেন সূরাতুল সাবউ মাসানি, অর্থাৎ 7 আয়াত বিশিষ্ট এই সূরা, সূরাতুল ফাতিহা। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিলাম, এবং এই সূরাটা কোরআনের সবচেয়ে মর্যাদাবান সূরা। সুবহানাল্লাহ পড়ে। 7 আয়াত বিশিষ্ট, এটা বারবার রিপিট করা হয়। দা রিপিট দিস সূরা এভরি প্রেয়ার। প্রত্যেকটা নামাজে এই সূরাটা বারবার রিপিট করে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? আবার বিশ্বনবী বললেন এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এটা সূরাতুশ শিফা, এটার মধ্যে আরোগ্য লাভের দানের সূরা, আরোগ্য লাভের সূরা। এই সূরা পড়ে কোনো অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফুঁক দেয়, তাহলে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এটা এমন একটি সূরা আমি নাজিল করলাম, যেই সূরার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন শিফা ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। শিফা ঢুকিয়ে দিয়েছি। এটা এমন একটি সূরা যে সূরা পড়ে ফু দিলে
অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? আবার এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, অর্থাৎ ঝাড়ফুঁকের সূরা, ঝাড়ফুঁক করার সূরা। আমরা এখন ঝাড়ফুঁক না করে শুধু গায়ের মধ্যে কি লাগাই? কাইতন লাগাই, তাবিজ লাগাই। ছোট বাচ্চা বেচারা তো এমনিতে হাঁটতে পারে না, তার গলায় 2 তাবিজ, তার পেটে 2 তাবিজ, হাতে মাথায় পায়ে সব জায়গায় তাবিজ, তাবিজের ভারে সে হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, যারা কোনো বাচ্চাকে বা কোনো ব্যক্তি যদি তাবিজের উপর নির্ভরশীল হয়, আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেই, আমার রহমত, দয়া, ব্লেসেস আর মার্সি থেকে তোকে আমি বঞ্চিত করে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। কোনো ব্যক্তি যদি তাবিজের উপর নির্ভরশীল হয়, ডিপেন্ডেন্ট হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে তার রহমত, দয়া থেকে বঞ্চিত করে দেয়। এজন্য তাবিজ আজকে খুলে ফেলবেন। আমরা রুকিয়া করব। কি করব? আমরা ঝাড়ফুঁক করব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা দল, একটা কাফেলা সফরে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর মরুভূমির মাঝখানে দেখলো কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তারা সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে একটা লোক শোয়া। জিজ্ঞেস করলেন কি হয়েছে? বলে যে আমাদের সর্দার সাপে কামড় দিয়েছে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমরা এমন একটা মন্ত্র জানি, যে মন্ত্র পরে ফু দিলে তোমাদের যে বাদশাহ, তোমাদের যে সর্দার, তিনি সুস্থ হয়ে যাবে। তো বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সাথে সাথে ওই সর্দারের চোখ খুলে গেল। আবার যখন সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওই সর্দার শোয়া থেকে বসে গেল। আবার যখন সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে বসা থেকে একেবারে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এতপর ওই তারা সাহাবায়ে কেরামদেরকে কোনো কোনো বর্ণনা আসছে যে 30টা ভেড়া, বা কোনো কোনো বর্ণনা আসছে যে 100টা ভেড়া উপহার স্বরূপ দিয়ে দিলেন। এখন সাহাবায়ে কেরাম এটাকে নিয়ে একটা খাইলেন রান্না করে, আর বাকিগুলা নিয়ে চিন্তা করতেছে, হায় হায় কোরআন শরীফ পরে ফু দিলাম, আবার হাদিয়া নিলাম, এটা জায়েজ কি জায়েজ নাই সেটা তো বুঝতে পারলাম না এখনো। এটাকে জাস্টিফাই করার জন্য বিশ্বনবীর কাছে গিয়েছে, রিচেক করছে যে আসলে এটাকে জায়েজ কি জায়েজ নাই। বিশ্বনবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, আমরা সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, বেচারা সুস্থ হয়ে গেল, আমাদেরকে হাদিয়া স্বরূপ এই বেড়া দান করলো, এখন আমরা এটা খেয়েছি, এটাকে জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, আরে মেয়ে জায়েজ হয়েছে না মানে? তুমি তো কোরআনের সম্মান বাড়িয়ে দিয়ে এসেছো। আল্লাহু আকবার। কোরআনের সম্মান তুমি বাড়িয়ে দিয়ে এসেছো। তোমরা ভাগ বাটোয়ারা করে যা পারো নাও, কিছু থাকলে আমার জন্য রেখে দিও। সুবহানাল্লাহ। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আবার এই সূরার নাম আরেকটা আছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণাঙ্গ সূরা। এটাকে খণ্ড খণ্ড করে আপনি পড়তে পারবেন না। কোনো নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরাতের ফাতিহার অর্ধেক পড়েছেন, এটা কি কখনো হবে? অন্যান্য সূরা হবে, কিন্তু সূরা ফাতিহা কখনো খণ্ড খণ্ডে করে পড়া যায়? এটা পরিপূর্ণ আপনাকে পড়তে হবে। এই জন্য সূরা ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আপনাদের মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? কার কার মুখস্থ আছে হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু মুখস্থ থাকলে কি লাভ হবে? আমরা তো সই শুদ্ধ করে পড়তে জানি না অনেকে। তো সই শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ শিখে ফেলবো, ঠিক আছে কথা? তো এই সূরাতুল ফাতিহা, চলেন আমরা বিসমিল্লাহ থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিশ্বনবী বললেন, কুল্লু আমরিন জিবাল লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। কোনো ভালো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, সে ভালো কাজের মধ্যে কোনো বরকত থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে আপনাকে। আমরা যখন খাই, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আবার কোনো মুসলমান যখন কোনো হালাল পশু জবাই করবে, জবাইয়ের শুরুতে যদি বিসমিল্লাহ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে ওই পশু তার জন্য হালাল না হারাম? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহর নাম যে পশুর জবাই করার শুরুতে নেওয়া হয় না,
সেই পশুর গোশত সকলের জন্য হারাম করে দিয়েছেন কে? এজন্য আমরা বিসমিল্লাহ পড়ব সব সময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, অল দ্য প্রেসিস দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। পৃথিবীর সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য। তিনি কে? যিনি জগৎসমূহের প্রতিপালক। আলহামদু এই শব্দের মধ্যে আলিফ লাম, এটা ইস্তিগরাকি। আলিফ লাম ইস্তিগরাকি, এটাকে হামদের শুরুতে আল্লাহ তাআলা ব্যবহার করে দিয়ে প্রশংসার যাবতীয় প্যাটার্ন, যত ধরনের রং ঢং হতে পারে, প্রশংসার যত প্রকার হতে পারে, সমস্ত প্রকার প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। পড়েন আমিন। তো আলহামদু, এই প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা তার কোরআন তিনি শুরু করেছেন। পৃথিবীতে অনেক লেখক আছে যারা তাদের বই শুরু করে অক্ষমতা দিয়ে, যারা তাদের বই শুরু করে দুর্বলতা দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন সত্তা, তিনি তার কোরআন শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন কোনো বই পড়ি তখন বইয়ের শুরুতে লেখা থাকে, এই বই লিখতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তির শিকার হয়ে থাকি, তাহলে কেউ যদি আমার এই ভুল ধরে দিলে আমরা পরবর্তী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব। লেখা থাকে না এরকম কথা? নাকি লেখা থাকে যে আমি এমন একখান বই লিখলাম যে এই বইয়ের মধ্যে পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ভুল দেখাতে পারবে না, এমন কোনো বাপের বেটা আছে পৃথিবীতে? কিন্তু আল্লাহ তাআলা এমন এক কিতাব লিখলেন যে কিতাবের শুরুতে তিনি বলে দিলেন যে কোনো ভয় নাই, কোনো ভুল নেই, নো সাসপেনশন, নো ডাউট, উইদাউট ডাউট, উইদাউট ডাউট, নিঃসন্দেহে, কোনো সংশয় ছাড়া, কোনো সন্দেহ ছাড়া যে কিতাব আমি নাযিল করলাম, সে কিতাবের নাম হচ্ছে কোরআনে মাজিদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন হামদ দিয়ে তার কিতাব শুরু করলেন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? বিশ্বনবী নামাজে দাঁড়ালেন, রুকু দিলেন, সেজদা রুকু দিলেন, রুকু থেকে তিনি উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এক সাহাবী বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ করার পরে বিশ্বনবী বললেন, কে এই অতিরিক্ত কথাগুলো কে পড়েছ? সাহাবী ভয় পেয়ে গেলেন, মুখ খুললেন না। বিশ্বনবী অভয় দিলেন, বলেন যে কে পড়েছ তোমরা এই অতিরিক্ত কথাগুলো? আমি তো শিখাইনি। কোথা থেকে পেলে? একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, আমি তো তোমাকে এটা শিখাই নাই, এটা তুমি কেন পড়লে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহর প্রশংসা শুরু করি, কম কম প্রশংসা করলে আমার ভালো লাগে না, এই কারণে আমি অতিরিক্ত প্রশংসা করলাম। হামদান, পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। বিশ্বনবী বললেন, ও সাহাবী, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন এই অতিরিক্ত কথাগুলো পড়লে, আমি দেখলাম অসংখ্য অগণিত ফেরেশতা তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখতে পারে তারা প্রতিযোগিতা লেগে গিয়েছে। তার মানে আল্লাহর প্রশংসা যত বেশি করবেন তত বেশি সওয়াব আর নেকি আসরা নাই। আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই যে দেখেন, এই মতলব জায়গায়, এই মতলবে কতগুলা গাছ আছে? অসংখ্য গাছ। এই অসংখ্য গাছ, মতলবে যদি অসংখ্য গাছ থাকে, সারা বাংলাদেশে কতগুলা গাছ হবে?
তাহলে আফ্রিকার জঙ্গলে কি খবর? বাংলা বলবেন না? পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি খাতা বানানো হয়, পৃথিবীর সমস্ত সমুদ্র, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটার গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীর হচ্ছে প্রায় 36,000 ফিট গভীর। বাংলা পড়েন। তারপর আছে ভূমধ্য মহাসাগর, ভারত মহাসাগর, চীন মহাসাগর, আরব মহাসাগর। এরকমভাবে সারা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি খাতা বানানো হয়, কালি শেষ হয়ে যাবে, খাতা ফুরিয়ে যাবে, কিন্তু আমার রবের প্রশংসা করে কখনো শেষ করা যাবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের পানিকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। পড়েন সুবহানাল্লাহ। তো গাছের পাতাকে যদি খাতা বানানো হয়, সমস্ত কালিকে পানিকে যদি কালি বানানো হয়, কালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আমার মাওলার প্রশংসা কখনো লিখে শেষ করা যাবে? রব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। পৃথিবীর সব পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সব পাতাকে যদি খাতা বানানো হয়, কালি ফুরিয়ে যাবে, খাতাও শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের, আমার আল্লাহর প্রশংসা কখনো লিখে শেষ করা যাবে? শেষ করবেন কিভাবে? আপনি তো শুরুই করতে পারবেন না। কোথা থেকে শুরু করবেন? আল্লাহর প্রশংসা আপনি কোত্থেকে শুরু করবেন? যার শুরু আছে তার শেষ আছে, কিন্তু যার শুরু নেই তার শেষও। এই জন্য প্রশংসা বেশি বেশি হবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। তোমরা কি মনে করেছ শুধু তোমরাই আমার প্রশংসা করো? না না, তোমাদের বাহিরে যত পশু পাখি আছে, এই জমিনের মধ্যে যত জীবজন্তু আছে, সমস্ত জীবজন্তু আমি রবের প্রশংসা করে বেড়াই। ওই গাছের ডানে পাখি যখন কুহু কুহু করে ডাকে, আমরা শুনি কুহু কুহু, কিন্তু সে ডাকে আল্লাহু আল্লাহু আল্লাহু। নদীর পাশে যখন আপনি বসবেন, নদীর যে কলকলতান, আমরা শুনি যে নদীর কলকলতান আওয়াজ, কিন্তু আসলে তারাও আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ পড়েন। গাছের যে ঝিরি 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 আওয়াজ, একটা পাতা আর একটা পাতার সাথে যে যখন বাড়ি খায়, যখন টাচ লাগে, তখন যে একটা সুন্দর একটা সাউন্ড, একটা মিউজিক যখন নিঃসরিত হয়, আসলে এটা আমরা শুনি যে একটা সুন্দর আওয়াজ, কিন্তু না, তারাও একমাত্র রবের প্রশংসা করে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য সমস্ত প্রশংসা কার? রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র কার জন্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ। কার জন্য? আল্লাহ নাম এত সুন্দর নাম, এত সুন্দর নাম পৃথিবীটার দ্বিতীয়টা আছে। পৃথিবীতে কেউ কারো নাম আল্লাহ রাখে, দিস ইজ ওয়ান পিস, এক্সট্রা অর্ডিনারি। এইটা এমন একটা নাম যেটার কোনো পুল্লিঙ্গ হয় না। পৃথিবীর সমস্ত নামের পুল্লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহর নাম এটা এমন এক্সট্রা অর্ডিনারি, এমন স্পেশাল, যেটার কোনো পুল্লিঙ্গ হয়। কারণ আল্লাহ কয়জন? তার কোন স্ত্রী আছে নাকি? তার পরিচয় আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহাদ। রব্বুল আলামিন হচ্ছেন একজন, পৃথিবীর কোনো কিছু তার সমকক্ষ। তিনি কারো কাছ থেকে জন্ম হন নাই, কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য পৃথিবীর সব কিছু, পৃথিবীর সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ, অন্তর থেকে একটা ডাক দেন তো আল্লাহকে, আরো জোরে সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গায় আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব এটা আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম। রব কাকে বলা হয় এই পরিচয়টা শুনবেন তো ইনশাল্লাহ। রব বলা হয় যাকে যখন যতটুকু প্রয়োজন তাকে তখন ততটুকু চাওয়ার আগে যিনি দেয়, তিনি কে? আল্লাহ। তিনি রব। রব মানে পালনেওয়ালা, রব মানে রিজিক দাতা, রব মানে আইনদাতা, বিধানদাতা, রব মানে পালনেওয়ালা, রিজিক দাতা। সুবহানাল্লাহ পড়েন। আর তো রব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের রব, যিনি পালনেওয়ালা। রব্বুল আলামিন বলেন, ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন। ফিরআউন বলল মূসাকে, ও মূসা, রব্বুল আলামিন আবার কে? আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি জানাইয়া দাও, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। রব হচ্ছে এমন এক সত্তা যিনি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর পালনেওয়ালা। সুবহানাল্লাহ। আবার আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে আমরা বলি সুবহানা রব্বিয়াল, আবার যখন সিজদা যাই সুবহানা রব্বিয়াল আলা, যখন রুকুতে যাই সুবহানা রব্বিয়াল, আবার যখন নামাজ শেষ করি আবার আমরা মুনাজাতে ধরে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা যখন মরে যাব কবরের প্রথম প্রশ্ন কি হবে? মার রব্বুকা। আমরা কি বলবো? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। পড়েন। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, অতই নেয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব। তাহলে কবরের প্রথম প্রশ্ন হচ্ছে রব্বিয়াল লা, মার রব্বুকা, তোমার রবকে আমরা বলবো রব্বিয়াল লা। আবার আমরা যখন মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, খাওয়াইছে কে? আমাদেরকে অক্সিজেন দিছে কে? দুনিয়ার জমিনে আলো বাতাস না পেলে আপনি বাঁচতে পারবেন না। মায়ের পেটের মধ্যে কোনো আলো বাতাস আছে নাকি? সুবহানাল্লাহ পড়েন। বিনা আলো বাতাসে আমাদেরকে বাঁচাইছে কে? যিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের পেটের সাথে, মায়ের নাভির সাথে আমাদের নাভির একটা পাইপ তিনি জয়েন করে দিয়ে আমাদের খাবার তিনি বন্দোবস্ত করে দিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মা যখন খাবার খায় তখন ওই খাবার মায়ের পেট থেকে আমাদের পেটের মধ্যে চলে যায়। আবার আমরা যখন দাঁত ছিল না, ছোট ছিলাম, দাঁত ছিল না, দাঁতের কোনো প্রয়োজন হয় নাই, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছি তখন আমরা কি খাবো? আল্লাহ বললেন, ও বান্দা, এখন তো তুমি মায়ের পেটে নাই, দুনিয়ার জমিনে এসেছো, তোমার জন্য তোমার মায়ের বুকের দুধ আমি ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের বুকের দুধ সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমার মায়েরা মনে হয় আমার আওয়াজ শুনতেছে। আমি সবাইকে
একটা মেসেজ থ্রু করতে চাই, সেটা হলো অনেক সময় মায়েদের যে প্রথম শাল দুধটা এটা ফেলে দেয় না, এটা ফেলবেন না আপনারা। মায়েরা যারা আছেন, যারা গর্ভবতী মায়েরা যারা আছেন, আপনার প্রথম যে শাল দুধটা এটাই আপনার সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা টিকা। সুবহানাল্লাহ পড়ে, এই যে শ্রেষ্ঠ টিকা, কিন্তু আপনারা সেটা ফেলে দেন। আবার অনেক সময় মায়েরা বকের দুধ খাওয়াতে চায় না, বলে যে আমাদের ফিগার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না। যারা বকের দুধ খাওয়ায় না, দেখা গেছে ওই সন্তানগুলো বড় হলে তাদেরকে লাথি দিয়া বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? যদি আপনি বৃদ্ধাশ্রমে না যেতে চান, যদি সসম্মানে বেঁচে থাকতে চান, সন্তানের ভালোবাসায় যদি বেঁচে থাকতে চান, তাহলে সন্তানদেরকে দুধ খাওয়ান। যে মা যার সন্তানকে যত বেশি দুধ খাওয়াবে, ওই মায়ের সাথে সন্তানের ভালোবাসা বাড়িয়ে দেবে কে? এই জন্য আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? আমাদেরকে সুস্থ রাখে কে? নিয়ামত দিয়ে ভরপুর নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবিয়ে রেখেছে কে? এই জন্য রব তিনি হচ্ছেন পালনেওয়ালা। তিনি কি শুধু আমাদের রব না, তিনি পশু পাখির রব, তিনি জীবজন্তুর রব, তিনি মানবের রব, তিনি দানবের রব, সারা বিশ্বজাহানের প্রতিপালক সে আল্লাহ তাআলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের রব। রব্বিল আলামিন, জগৎসমূহ। এই পৃথিবীটা হচ্ছে একটা জগৎ। এই পৃথিবীর বাইরে যে কত জগৎ আছে আল্লাহই মালুম। পৃথিবীর বাইরে অনেক জগৎ, অদৃশ্য জগৎ, মানবের জগৎ, তারপরে আকাশ সীমার উপরের জগৎ, মাটির নিচের জগৎ, সারা পৃথিবীর সমস্ত জগতের প্রতিপালক যিনি, তিনি কে? রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বুঝতে পেরেছেন তো রব কাকে বলে? তাফসীর বোঝেন নাই? এবার আসেন আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, উপকরণ করুণাময়, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। এই দয়াময় ভালোবাসাকে রব্বুল আলামিন 100 ভাগ ভাগ করলেন। এক ভাগ সারা পৃথিবীর মানুষের মাঝে তিনি ভাগ করে দিয়ে দিলেন। 99 ভাগ ভালোবাসা, দয়া মায়া আল্লাহর কাছে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই এক ভাগ দয়া মায়া ভালোবাসা আমি পেয়েছি, হুজুর পেয়েছে, হুজুর পেয়েছি, আমাদের পিতামাতা পেয়েছে, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাই পেয়েছে। এক ভাগ মাত্র ভালোবাসার ছিটেফোঁটা পেয়ে দেখেন, এই এক ভাগ ভালোবাসার ছিটেফোঁটা পেয়ে স্বামী স্ত্রীর জন্য জীবন দিয়ে দেয়, স্ত্রী স্বামীর জন্য জীবন দিয়ে দেয়, ভাই বোনের জন্য জীবন দিয়ে দেয়। এই যে কয়েকদিন আগে যে আমরা দেখতে পেলাম, বন্যা আসার পরে এক মা দেখলাম যে তার সন্তানকে বলের মধ্যে এভাবে ধরে রয়েছে, হ্যাঁ, আর মা পানি খেতে খেতে পানির নিচে তলায় গেছে, কিন্তু সন্তানটাকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়। ওই যে এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি। তো যে এক ফোঁটার ছিটে ফোঁটার নমুনা যদি এত বিশাল হয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ দয়া মায়া ভালোবাসা, সে আল্লাহ তাআলার বান্দার প্রতি কত বেশি দয়া। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য রব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। আর রহমান আর রহিম দুইটাই মোবালাগার সিগা, ব্যাপক অর্থবোধক। এটার মধ্যে এত অর্থ, এত ব্যাপক এটা। আর রহমান বিরাতিন গায়রে শামেলা, আর রহিম তুলনায় আর রহমান অনেক ব্যাপক অর্থবোধক। কিভাবে? রহিম তিনি হচ্ছেন আখিরাতের জন্য, আখিরাতের মুমিনদের জন্য আল্লাহ তাআলা দয়াময় হবে। আর রহমান এটা হচ্ছে দুনিয়াতে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবার জন্য আল্লাহ তাআলা দয়াময়। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা যে এত নাফরমান করতেছি, আমরা যে এত গুনাহ করতেছি, আমরা যেহেতু আল্লাহ তাআলার নাফরমানি করছি, আল্লাহ কি কখনো আমাদেরকে না খাওয়াই রাখছে? সাথে সাথে কি তিনি কখনো প্রতিশোধ নিছে? তা তিনি কতটা দয়াময়। আপনি একজন ব্যক্তির আন্ডারে যদি চাকরি করেন, একদিন নাগা দিছেন, 2 দিন নাগা দিছেন, 3 দিন যদি আপনি ছুটি কাটান,
চতুর্থ দিনের বেলা আপনাকে রিজাইন দিয়ে আপনার চাকরি থেকে বরখাস্ত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল নিয়ামত আমরা খাচ্ছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, মানুষের আইল টানি, মানুষের উপর জুলুম করি, খাদ্যে ভেজাল দেই, ওজনে কম দেই, যত ধরনের অপকর্ম আমরা করছি, কিন্তু কখনো কি আল্লাহ তাআলা আমাদেরকে খাবার বন্ধ রেখেছেন? কখনো কি আলো বাতাস বন্ধ রেখেছেন? কখনো কি আমাদের উপর প্রতিশোধ তিনি নিয়েছেন? আর রহমানির রহিম, সুবহানাল্লাহ পড়েন। তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়াময়। এই জন্য রব্বুল আলামিন তিনি আমাদের উপর অনেক দয়া করলেন, অনেক মায়া করলেন। অনেক দয়ার করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করার কারণে আমরা বেঁচে আছি। এই যে আমরা এখানে আসলাম কার দয়ায়? আরো চিৎকার দিয়ে বলেন, কার দয়ায়? তিনি কি শুধু আমাদের উপর দয়া করেন? এই পৃথিবীর কোন দাম আল্লাহ তাআলার কাছে একটা শস্য ফুলের সমানও না। যার কারণে ইহুদিদেরকে তিনি খাওয়ান কে? খ্রিস্টানকে খাওয়ান কে? বৌদ্ধদেরকে খাওয়ান কে? কাফের মুশরিকদেরকে খাওয়ান কে? তারা যে এতটা নাফরমানি করতেছে, আল্লাহ তাদেরকে কখনো খাবার দাবার বন্ধ রাখছেন নাকি? হিসাব করলে দেখা যাবে তারাই আমাদের থেকে অনেক ভালো আছে। কথা বলেন। তার মানে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, অনেক দয়াময়। এই জন্য আল্লাহ বললেন আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়াময় এবং মহাকরুণাময়। এরপর রব্বুল আলামিন বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একজন, তিনি কে? বিচার দিবস হবে কি হবে না? হবে কি হবে না? যারা দুনিয়ার জমিনে জুলুম অত্যাচার করেছো, যারা তাফসীরুল কোরআন মাহফিল ইতিপূর্বে বন্ধ করে দিয়েছো, যারা আলেমদের হাতে হাত করা পরিয়ে অন্যায়ভাবে যারা জুলুম করে অত্যাচার করে, যারা ওই প্রকোষ্ঠের জেলখানার ভিতরে যারা আটকে রেখেছিল, তাদের কাল কিয়ামতের দিন বিচার হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার হবে সেদিন, সবাই হতাশ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। মা বাবাকে চিনবে না, সন্তান সন্তানকে চিনবে না, ভাই বোন বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি। ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিরা ইমাম সাহেবকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, পীর সাহেব মুরিদদেরকে চিনবে না। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই পাগল পারা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। মানুষের গায়ে থেকে ঘাম বেরোতে বেরোতে তারা ঘামের নদীর মধ্যে তারা হাবুডুবু খাবে। মানুষগুলো পাগল হয়ে যাবে, বলবে যে এটা কি মানুষকে আজকে পাগল হয়ে গিয়েছে কিনা? বলবে যে না, পাগল হয়নি, তাহলে এমন করছে কেন? বলা হবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আজকে বিচারের দিন, যে ব্যক্তি বিচারের কাঠগড়ায় সামনাসামনি আল্লাহর সামনাসামনি দাঁড়িয়ে যারা হিসাব নিকাশ দিতে পারবে, তারাই একমাত্র পার হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করায়, আমাদের কি কারো পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে আল্লাহর সামনে বিচারের কাঠগড়া দাঁড়িয়ে সে পার হয়ে যাবে? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না শুধু চাই যে ক্ষমা, এই গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, এখন আশা নাই পার হব কেমনে তোমার দয়া ছাড়া, আল্লাহ করোনা বিচার।
রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন।